عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা সকলেই বরকত হাসিলের উদ্দেশ্যে অত্যন্ত আজমত এবং মোহাব্বতের সাথে একবার রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই দুরূদ ইব্রাহিমে আমরা পাঠ করি, সবাই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. জামিয়া আশরাফিয়া বাইতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মুরব্বিয়ানে কেরাম, দিনদার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের আমার অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা এবং আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা, আমাদের কর্তব্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করা, যিনি আমাদেরকে অনুগ্রহ করে এই সুন্দর নুরানি মুবারক মাহফিলে সমবেত হয়ে ওলামায়ে কেরামের সান্নিধ্যে বসে কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনবার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে তৌফিক দান করেছেন। আমরা দিল থেকে সেই আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা মানব জাতি সমস্ত মখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সম্মানিত করে সৃষ্টি করেছেন।
মানব জাতিকে আশরাফুল মাখলুকাত সাব্যস্ত করেছেন। আমরা সেই মানুষের অন্তর্ভুক্ত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। তবে মানুষ হইলেই মর্যাদাপূর্ণ হয় না। যেই মানুষটার মধ্যে ঈমান ইসলাম নেই, সেই মানুষটা দুনিয়াতে যত সম্মানিত হোক না কেন, যত সম্পদশালী হোক না কেন, যত ক্ষমতাসীন হোক না কেন, ওই মানুষটা প্রকৃতপক্ষে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কোনো মর্যাদা নাই, সামান্যতম তার মর্যাদা আল্লাহর কাছে নেই। এবং এই দুনিয়ার জগতের পরে আখিরাতের জগৎ আছে, যার সূচনা হইল কবর থেকে। এই কবর থেকে নিয়ে অনন্তকালের জীবন পর্যন্ত যেই মানুষটার মধ্যে ঈমান ইসলাম নেই, ওই মানুষটার কোনো সফলতার কোনো পথ নেই, তার জীবন ব্যর্থ, তার শাস্তির মধ্যে সময় কাটানো অবধারিত। তো সেই বিবেচনায় আমরা যারা এখানে সমবেত আছি, দাঁড়িয়ে আছি, বসে আছি, যারা আশপাশ থেকে শুনছি, আমি আশা করি আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান ইসলামের দৌলত আল্লাহ তাআলা দান করেছেন। কি বলেন ইনশাআল্লাহ? এই ঈমান ইসলামের দৌলত, এটা আমাদের জন্য মহা দৌলত, সবচেয়ে দামি সম্পদ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়ারাযীতু লাকুমুল ইসলাম দীনা। একজন মানুষের এই দুনিয়ার জীবনে ধর্ম অবলম্বন করা এটা অপরিহার্য। কোন ধর্ম অবলম্বনের মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্তির আশা করতে পারবো, সেটা আল্লাহ তাআলা একেবারে সুস্পষ্টভাবে আমাদেরকে জানায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে অনেক ধর্ম তোমরা দেখবে, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে, সৃষ্টিকর্তার পক্ষ থেকে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া দুনিয়াতে আর যত ধর্ম আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, আরও কত কত রকমের ধর্ম কত দেশে আছে, এই কোনো ধর্ম পালনের মধ্য দিয়া মানুষ তার সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভ করতে পারবে না। সে আখিরাতের সফলতা অর্জন করতে সক্ষম হবে না। সে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া তার পক্ষে সম্ভবপর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি লাভের একমাত্র মনোনীত ধর্ম, আল্লাহর নৈকট্য লাভের একমাত্র মনোনীত ধর্ম, জান্নাত প্রাপ্তির একমাত্র ব্যবস্থাপত্র ইসলাম, এই ধর্মের অধিকারী হওয়ার, মুসলমান হওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্য দান করেছেন। এই জন্য এই সৌভাগ্য প্রাপ্তির উপরে আবারও দিল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ঈমান যদি কারো ভিতরে না থাকে, ইসলাম পূর্ণাঙ্গভাবে যদি কারো ভিতরে না থাকে, তার দুনিয়াতে আমল যত ভালোই হোক না কেন, সে খুব দান খয়রাত করে, খুব পরোপকারী, যে কোনো মানুষের বিপদে সে আগায় আসে, এগুলা তার ভালো গুণ। কিন্তু এইগুলার কারণে সে আখিরাতে কোনো পুরস্কার পাওয়া তার পক্ষে সম্ভবপর হবে না। তার জন্য পুরস্কার নাই, আখিরাতে তার জন্য জাহান্নাম অবধারিত। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা এই কথা সুস্পষ্টভাবে জানায় দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু আয-যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার ভিতর ঈমান নাই, তার জিন্দেগিতে যত ভালো আমলই থাকুক না কেন, এগুলা আমাদের বাহ্যিক দৃষ্টিতে ভালো আমল মনে হইতেছে, কিন্তু ঈমান না থাকার কারণে এই আমলগুলার কোনো হাকিকত নাই, এই আমলগুলার কোনো ফলাফল নাই, এই আমলগুলার উপরে কোনো পুরস্কার পাওয়ার কোনো আশা করা যায় না।
এটা আল্লাহ তাআলা উদাহরণ দিয়া কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বুঝাইতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে মরুভূমির মধ্যে একেবারে জুন জুলাই মাসে যখন রৌদ্রের প্রখরতা সবচেয়ে বেশি থাকে, এই জুন জুলাই মাসে যদি দিনের বেলা যখন সূর্য একেবারে তার পূর্ণ উত্তাপ ছড়ায়, ওই সময় মরুভূমিতে তো মাইলকে মাইল সেখানে শুধু বালু আর বালু, পাথর আর পাথর। ওই বালুর উপরে যখন একেবারে রৌদ্রের উত্তাপ পড়ে, তখন দূর থেকে বালুটাকে মনে হয় পানির সাগর। আসলে কি সেখানে পানি আছে? দেখতে মনে হয় কি পানির সাগর, আসলে তো কি বালু। আমাদের বাংলাদেশ তো আর মরুভূমির দেশ না, বাকি প্রায় কাছাকাছি। এখন তো গরম বাড়তে 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 এখন বাংলাদেশে সৌদি আরবের মতো গরম হয়ে গেছে গরমের দিনে। তা আমাদের বাংলাদেশেও এটার অনুরূপ উদাহরণ আছে। আমাদের বাংলাদেশে যে সমস্ত হাইওয়ে আছে, ঢাকা চিটাগাং রোড, ঢাকা ময়মনসিংহ রোড, 4 লেন 4 লেন 8 লেন, এই সমস্ত রাস্তায় পিচ ঢালাই একেবারে মসৃণ। যখন পিচ ঢালাই থাকে, তার মধ্যে যদি জুন জুলাইয়ের ওই রৌদ্রের উত্তাপ পড়ে, গাড়িতে বৈশা থাকবেন, দেখবেন দূরে মনে হইতেছে কি হ্যাঁ পানি আর পানি, নদী বইতেছে। তা আসলে কি নদী? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষের ভিতরে ঈমান নাই কিন্তু তার দুনিয়ার জীবনে অনেক ভালো ভালো কাজ সে করতেছে, অনেক ভালো আমল সে করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ভালো আমলের দৃষ্টান্ত হইল ওই মরিচিকার মতো, যেটা চোখে মনে হয় পানি, আসলে পানি না, সেটা বালু অথবা পিচ ঢালাই রাস্তা। ওইটা যেরকম পানির কোনো হাকিকত নাই, এই সমস্ত ভালো আমল ঈমান ছাড়া তার কোনো হাকিকত নাই, ওটার কোনো পুরস্কার পাওয়া যাবে না। এই জন্য কোনো মানুষ যদি ভালো কাজের পুরস্কার পাইতে চায়, ভালো কাজের হাকিকত যদি সে অর্জন করতে চায়, তার জন্য পূর্ব শর্ত হলো কি ঈমান ইসলাম। ঈমান ইসলাম ছাড়া অন্য কিছুর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভবপর নয়। দেখেন আমাদের দেশে অত্যন্ত দুঃখজনক বাস্তবতা যে আমাদের দেশে এমন দলও আছে, এমন জামাতও আছে যারা এ কথা বলে যে যে কোনো ধর্ম পালনের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। কি বলেন? এই কথা যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে? অথচ আমাদের দেশে এই রকম কথা বইলা, এই রকমের বক্তব্য দিয়াও তারা নিজেদেরকে মুসলমান হিসাবে জাহের করতেছে। হিজবুত তাওহীদ নাম শুনছেন? এগুলা ফেসবুক, ইউটিউব এগুলার মধ্যে তাদের বক্তব্য, এগুলা ব্যাপকভাবে তারা প্রচার করে। তাদের কথা অনেক সময় তো স্লোগান খুব সুন্দর, কিন্তু এগুলার ভিতরে একেবারে বিষ মিশ্রিত কথা এবং স্লোগান। তাদের কথায় যদি কেউ বিভ্রান্ত হইয়া ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম পালনের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের আশা করে, বিশ্বাস করে, তাহলে তার ঈমান থাকবে না, সেই বেঈমান হয়ে যাবে। অতএব এইগুলা থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। তাহলে একজন মুমিন মুসলমানের সবচেয়ে দামি সম্পদ হলো কি? ঈমান ইসলাম। তো মুমিন মুসলমানের এক চির শত্রু আছে, প্রকাশ্য শত্রু আছে, ঘোষণা দেওয়া শত্রু আছে। সেই শত্রুর নাম কি? ইবলিস, শয়তান। ইবলিস শয়তান হলো মানব জাতির সবচেয়ে বড় শত্রু, প্রকাশ্য শত্রু। আবার এই ইবলিস শয়তানের মানুষের মধ্য থেকে কিছু মানুষ চেলাচামুন্ড আছে। তাইলে একজন মুমিন মুসলমানের যেহেতু ঈমান ইসলাম হলো সবচাইতে দামি সম্পদ, আমার যে শত্রু সে আক্রমণ করবে কোন জিনিসের উপরে? সবচাইতে দামি সম্পদের উপরেই তো তার চেহারা দৃষ্টি থাকবে। তাহলে শয়তান ইবলিস এবং তার চেলাচামুন্ড মানুষ যারা আছে, তাদের সবসময় টার্গেট হইল মুমিন মুসলমানদের ঈমান ইসলামকে ধ্বংস করা, ঈমান ইসলামকে নষ্ট করা।
অতএব আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে, সোচ্চার থাকতে হবে, আমাদের ঈমান ইসলামের উপরে যেন কেউ কোনো আঘাত করার সুযোগ লাভ করতে না পারে। এই ব্যাপারে আমাদেরকে কি থাকতে হবে? সচেতন, সোচ্চার থাকতে হবে। ঈমান ইসলামের ব্যাপারে আমরা তো মনে করি ঈমান ইসলাম মানে হলো নামাজ, রোজা, হজ, যাকাত, বাস, এর মধ্যেই সীমাবদ্ধ মনে করি। অনেক মানুষ তো আছে নামাজ রোজারও দরকার নাই, দুরূদ শরীফ, মিলাদ শরীফ, বাস এইটুকুর মধ্যেই তার ঈমান ইসলাম কি শেষ। তা আসলে ঈমান ইসলাম এত ছোট, এত সংক্ষিপ্ত বিষয় নয়। আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমাদের ঈমান ইসলাম আমরা পাইছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তিনি দুনিয়াতে নবুয়ত পাইছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। এই 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার পরে তিনি কত বছর দুনিয়াতে থাকছেন? 23 বছর। 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। একেবারে ইন্তেকালের মৃত্যুর 3-4 মাস আগে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুলের উপরে আয়াত নাজিল হয়েছে। আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন যে আজকের দিনে আমি তোমাদের দ্বীন ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম। ইসলাম এটা হলো একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মাথার তালু থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী, চাকরি বাকরি, খেত খামার, সব বিষয় সংশ্লিষ্ট বিধিবিধান সম্বলিত ধর্মের নাম হল ইসলাম ধর্ম। পৃথিবীতে বর্তমানে অন্যান্য যে সকল ধর্ম আছে বলে দাবি করে, যদিও ওইগুলা গ্রহণযোগ্য না, কিন্তু ওই সকল ধর্ম কিছু কিছু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ। তো অনেকে মনে করে যে ইসলামটাও এরকম, কিন্তু আসলে ইসলাম এরকম নয়। একজন মানুষ তার জন্মের মুহূর্তে ওই সন্তানের ক্ষেত্রে কি করণীয় এটা ইসলাম শিক্ষা দিয়েছে। যে জন্মের পরেই বাবা মার কর্তব্য হলো তার ডান কানে কি করা? আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া। জন্মের পরেই আজান একামতের মাধ্যমে তার দিলের মধ্যে এই কথা বসায় দেওয়া, আল্লাহু আকবার, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সত্তা হলো কে? আল্লাহ। এই আজমত, আল্লাহর এই বড়ত্ব তার দিলের মধ্যে ওই শিশু বয়সে বসায় দেওয়া, এটা হলো ইসলামের শিক্ষা। 7 দিন যখন পূর্ণ হবে তখন তার একটা সুন্দর নাম রাখা। নাম রাখার ক্ষেত্রে কেমন অর্থ নামের, এটার দিকে লক্ষ্য করে নাম রাখা, এটা ইসলামের শিক্ষা। তার নামে আকিকা দেওয়া, আকিকার মাধ্যমে তার জিন্দিগি অনেক বিপদ আপদ, অনেক গুমরাহি থেকে আল্লাহর হেফাজতে থাকার একটা ব্যবস্থা আল্লাহ তাআলা কুদরতিভাবে করে দেন। এরকম একেবারে জন্মের সময় থেকে নিয়ে একটা সন্তানের ব্যাপারে কি করণীয় ইসলাম তার দিক নির্দেশনা দেয়, তার বিষয়াবলী মুসলমানদের সামনে সুস্পষ্ট করে। এরকম ইসলামের এই ছোট্ট থেকে নিয়ে বড় পর্যন্ত, আপনি পরিবারের বাবা হইছেন, সন্তানের ব্যাপারে আপনার উপরে কি দায়িত্ব ইসলাম তার বিধিবিধান দিয়েছেন। দুনিয়াতে উপার্জন করার জন্য ব্যবসা করতেছেন, ব্যবসা কিভাবে করলে আপনার জন্য হালাল হবে আর কি করলে সেটা হালাল থাকবে না, হারাম হয়ে যাবে, ইসলাম তার সুনির্দিষ্ট বিধিবিধান এবং পদ্ধতি আর ইসলাম আমাদেরকে বাতায় দিচ্ছে। এরকম বলতে গেলে সারা রাত বইলা শেষ করা যাবে না। জীবনের যত বিষয় আছে সব বিষয়ের বিধিবিধান সম্বলিত ধর্মের নাম হলো কি? ইসলাম। অতএব আমরা যে এই যে বললাম আমরা সবাই মুমিন মুসলমান, আমরা কে কতটুকু ইসলাম জানি, তারপরে হলো কে কতটুকু জানা অনুযায়ী মানি, এটা হলো বড় প্রশ্ন। আমাদের বাংলাদেশের বাস্তব অবস্থা যদি বিবেচনা করি, পর্যালোচনা করি, তাহলে আমাদের অধিকাংশ মানুষ, আমাদের অধিকাংশ সন্তান, ছেলে মেয়ে, তারা প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এইগুলাতে পড়ে। কি বলেন, পড়ে না?
ওইখানে পইড়া ইসলামের অনেক বিষয় তো জানা দূরের কথা, ইসলামের একদম প্রথম বিষয় যে কোরআন শরীফ সহিশুদ্ধভাবে শিক্ষা করা। কোরআন শরীফটা এই স্কুল, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি 17-18 বছর শেষ করার পরে একটা ছেলে বা মেয়ের তার কোরআন শরীফ কি সহিশুদ্ধ হয়? পুরা কোরআন শরীফ বাদ দিলাম, সূরা ফাতিহাটা কি সহিশুদ্ধ হয়? তাও হয় না। তার বাবা মারা গেলে তার জানাজা দিতে হয়, মা মারা গেলে জানাজা দেওয়া, এটা ইসলামের বিধান। আমাদের এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া সন্তানেরা তারা কি নিজের বাবা মার জানাজাটা পড়ানোর মতো এই 17-18 বছর পড়া যোগ্যতা অর্জন করতে পারে? অর্থাৎ আমাদের এই প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথাও ইসলাম শিক্ষার কোনো ব্যবস্থাপনা নাই। আছে? নাই। বরঞ্চ বিগত দিনে তো আমরা দেখছি 90% মুসলমানের দেশ, অথচ সিলেবাসে বইয়ের মধ্যে হিন্দুয়ানি সমস্ত বিষয় দিয়া সেটাকে প্রভাবিত করার সব রকমের অপচেষ্টা তারা চালিয়েছে, হিন্দুদেরকে মাথায় উঠাইছে। ইসলামের মধ্যে, ইসলাম এমন এক ধর্ম, প্রত্যেক ধর্মাবলম্বীর জান, মাল, আবরু, ইজ্জতের নিশ্চয়তা দেয় ইসলাম। কিন্তু মুসলমানদের উপরে বিধর্মীদের কৃষ্টি কালচার চাপায় দেওয়া হবে, এটা ইসলাম কখনো বরদাস্ত করে না। তো এই বিগত দিনের সেই সকল অবস্থার কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি যে 90% মুসলমানের দেশে, হ্যাঁ, ইসকন নামক হিন্দু সংগঠন, তারা মুসলিম একজন মুসলমানকে এইভাবে কুপিয়ে হত্যা করার এই দুঃসাহস তারা আজকে আমাদের এই 90% মুসলমানের বাংলাদেশে দেখাইতে পারতেছে। এই অবস্থা কখনো বরদাস্ত করা যায় না। তবে মুসলমানরা অত্যন্ত ধৈর্যের সাথে, বিচক্ষণতার সাথে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে, কারণ এ দেশের ইসলাম এবং স্বাধীনতা একটা আরেকটার সাথে জুড়ে আছে। ইসলাম বিপন্ন হবে তো দেশের স্বাধীনতাও নস্যাৎ হওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিবে। এই জন্য আমরা যদি দেশের স্বাধীনতা রক্ষা করতে চাই তো এ দেশের ইসলামকেও রক্ষা করার অপরিহার্যতা রয়েছে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, ইসলাম এটা হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। আমরা মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, এই জন্য মুসলমান। ইসলামটা এত সস্তার বিষয় নয়। মুসলমানদের জন্য ন্যূনতম কোরআন এবং ইসলাম শিক্ষা করা আল্লাহ এবং আল্লাহ রসুল প্রত্যেকের উপরে ফরজ করেছে। কিন্তু আমরা ব্যাপকভাবে আমাদের সন্তানেরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ছে, সেখানে না কোরআন শিক্ষার কোনো আয়োজন আছে, না ইসলাম শিক্ষার কোনো আয়োজন আছে, না ইসলাম চর্চার কোনো পরিবেশ সেখানে আছে। এই জন্য এই যে একমাত্র দ্বীনি প্রতিষ্ঠান ওলামায়ে কেরাম খেয়ে না খেয়ে মুসলমানদের আন্তরিকতাপূর্ণ সহযোগিতায় সারা দেশে বিকল্প ব্যবস্থাপনা, কোরআনী শিক্ষা, ইসলামের শিক্ষা ব্যবস্থাপনা গড়ে তুলেছে, যার নাম হল কওমি মাদ্রাসা, জামিয়া আশরাফিয়া বাইতুল কোরআন মাদ্রাসা। সেই সকল কওমি মাদ্রাসারই একটি মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, এখানে প্রত্যেকটা, আলহামদুলিল্লাহ, এক সময় তো ছিল যে মাদ্রাসায় পড়াইতে হইলে, কোরআন এবং ইসলাম শিক্ষা দিতে হইলে অনেক দূর দূরান্তে পাঠাইতে হইতো। এখন আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামের চেষ্টা মেহনতে আজকে গ্রামে গঞ্জে, মহল্লায় মহল্লায় আলহামদুলিল্লাহ কোরআনী প্রতিষ্ঠান গড়ে উঠেছে, ইসলামের এই সকল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। অতএব এখন আমাদের প্রত্যেকটা মুসলিম বাবা মার কর্তব্য হইল নিজেদের প্রতিটা সন্তানকে, ছেলে হোক মেয়ে হোক, ছেলেদের মাদ্রাসাও হচ্ছে, মেয়েদের মাদ্রাসাও ব্যাপকভাবে গড়ে উঠতেছে। অতএব প্রতিটা ছেলে মেয়েকে ন্যূনতম কোরআন এবং ইসলাম শিক্ষা দেওয়ার জন্য এই সকল মাদ্রাসায় কমপক্ষে 2-3 বছরের জন্য হলেও প্রথমে এখানে পড়াইয়া তার ঈমান ইসলাম শিক্ষার ব্যবস্থা করে তারপরে তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আরও কিছু বানান, তাতে কোনো আপত্তি নাই। আর যার হিম্মত হয়, যার আগ্রহ আছে, সন্তানকে কোরআনে পাকের হাফেজ বানান, কোরআনে পাকের আলেম বানান, বিরাট সৌভাগ্যের অধিকারী হবেন। আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যে বলছে, কোনো একটা সন্তান, ছেলে হোক মেয়ে হোক,
যদি কোরআনে পাকের হাফেজে বা আমল হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। তাকে আল্লাহ তাআলা 6066 তালা বিশিষ্ট মহা অট্টালিকার মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করবেন। শুধু হাফেজে কোরআনকেই সম্মান দিবেন এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আল্লাহ রাসূল হাদিসের মধ্যে এটাও বলছেন যে হাফেজে কোরআনের বাবা মা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কোটি কোটি হাজার হাজার কোটি মানুষের সামনে নূরের মুকুট তাদের মাথায় পরিয়ে আল্লাহ তাআলা তাদের ওই হাফেজে কোরআনের বাবা মাকেও আল্লাহ তাআলা সম্মানিত করবে। অতএব হাফেজে কোরআন বানাইতে পারলে, আলেমে দ্বীন বানাইতে পারলে তো আর কোনো কথাই নাই। এই জন্য যাদের হিম্মত হয় তারা ছেলেদেরকে 3-4টা ছেলে আছে কমপক্ষে, একটা ছেলেকে হাফেজ আলেম বানান, আর বাকি প্রত্যেকটা ছেলেকে কোরআনে পাক মৌলিকভাবে শিক্ষা দেওয়া, ইসলামের মৌলিক শিক্ষা দেওয়া, এটা প্রত্যেকটা ছেলে মেয়ের হক তার বাবা মার উপরে। বাবা মার কর্তব্য তার প্রতিটা ছেলে মেয়েকে কোরআনের মৌলিক শিক্ষা এবং ইসলামের মৌলিক শিক্ষা দেওয়ার ব্যবস্থাপনা গ্রহণ করা, এটা প্রতিটা বাবা মার দায়িত্ব এবং কর্তব্য। আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরাম আপনাদের সন্তানদের ঈমান ইসলাম শিক্ষা দেওয়ার জন্য তারা নিজেদের জীবন যৌবন নিজের সব কিছু উৎসর্গ করে দিয়ে কোরআনী খিদমতে তারা আত্মনিয়োগ করেছেন, তারা নিয়োজিত আছেন। অতএব আমি উদাত্ত আহ্বান জানাবো আজকের উপস্থিত অভিভাবক বৃন্দ, এলাকার মুরব্বিয়ানে কেরাম, দিনদার ভাই বোনদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো 1 নম্বরে নিজের ঈমান ইসলামকে রক্ষা করার প্রতি সবচেয়ে বেশি দৃষ্টি দিতে হবে। কারণ একজন মুমিন মুসলমানের সবচেয়ে দামি সম্পদ হলো কি? ঈমান ইসলাম। এটার উপরে যেন কেউ আঘাত না করতে পারে এই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে, সচেষ্ট থাকতে হবে। 2 নম্বর কর্তব্য হলো নিজেদের প্রতিটা ছেলে মেয়েকে কোরআন এবং মৌলিক ইসলাম শিক্ষা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাইলে ইনশাল্লাহ দেখবেন তারাও ভালো মানুষ হিসাবে গড়ে উঠবে, দুনিয়া এবং আখিরাতে সফলতা তাদের পদচুম্বন করবে। আর আপনারাও দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহর নৈকট্যশীল বান্দাবান্দিতে পরিণত হতে পারবেন। এই ক্ষেত্রে এই সকল কওমি মাদ্রাসা এই পুরা সমাজের মধ্যে কোরআন এবং ইসলাম শিক্ষা এবং চর্চার এই কার্যক্রমকে পরিচালনা করে যাচ্ছে। অতএব প্রতিটা মুমিন মুসলমানের কর্তব্য এই সকল কোরআনী প্রতিষ্ঠানকে দিল থেকে মুহাব্বত করা, এই সকল প্রতিষ্ঠানের জন্য আন্তরিকতাপূর্ণ সহযোগিতা করা, সর্বাত্মক সহযোগিতা করা, এটা প্রতিটা মুমিন মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। আমরা সকলেই এই সকল প্রতিষ্ঠানকে দিল থেকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ, এগুলাকে সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় আমরা সংকল্প করি আমাদের প্রতিটা ছেলে মেয়ে, নাতি নাতকুর, ভবিষ্যৎ প্রজন্ম তাদের কমপক্ষে 2-3 বছরের জন্য হলেও এই সকল দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার ব্যবস্থা করে তাদের ঈমান ইসলাম শিক্ষা এবং রক্ষার আমরা ব্যবস্থাপনা গ্রহণ করব। কি বলেন? এর জন্য আপনারা তৈরি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সকল বাবা মা, সকল মুসলমানকে এই বিষয়টা বুঝবার এবং এটার উপরে আমল করবার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর সর্বশেষ কথা, যে বাংলাদেশ আমাদের মাতৃভূমি, 90% মুসলমানের দেশ, দেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরা জুলুম অবিচারের মধ্যে দীর্ঘদিন কাটানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র কি নাই? থেমে নাই। অতএব আমাদেরকে সচেতন থাকতে হবে। দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আগামী দিনে ইসলামকে আরও ব্যাপকভাবে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে সর্বাত্মক ভূমিকা পালন করতে হবে। ওলামায়ে কেরাম এই সমস্ত বিষয় আমাদের সামনে ব্যাপকভাবে উপস্থাপন করছে। আমরা ওলামায়ে কেরামের সাথে নিজেদের সম্পর্ককে মজবুত রাখব ইনশাআল্লাহ। এটাই আমাদের ঈমান ইসলাম রক্ষার জন্য রক্ষা কবচ হিসাবে ইনশাআল্লাহ কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আপনারা সকলে অত্যন্ত মনোযোগের সাথে, আন্তরিকতার সাথে একদম শেষ পর্যন্ত বসে থাকলেন। এরপরেও ইনশাআল্লাহ মাহফিল আরও কিছু সময় চলবে। আমি সকলের কাছে অনুরোধ করব
একেবারে মাহফিলের শেষ দোয়া পর্যন্ত আপনারা ইনশাআল্লাহ মনোযোগের সাথে এভাবে এখানে উপস্থিত থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলের কাছে আমি দোয়া চেয়ে সকলের জন্য দোয়া করে আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।